নমস্কার। রিং ওই নমশ্চন্ডিকায় লক্ষ লক্ষ পরশোয়া। আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে আমি সরস্বতী সম্বন্ধে কিছু জিনিস বলি। কে সরস্বতী? দেবী সরস্বতী কে? তিনি জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, বিদ্যা ও জ্ঞান। তো আমরা বিদ্যা ও জ্ঞানকে আমাদের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা সরস্বতী পুজো করে থাকি। তার প্রার্থনা করি, তার চরণ পদতলে আমরা একটা দিন সম্পূর্ণরূপে তার কাছে পড়ে থাকি, খালি জ্ঞান বিদ্যা বুদ্ধি পাওয়ার আশায়। এটা সাধারণ মানুষের মাথায় কিন্তু এটা আসবে না। এটা এর নিগুড় তথ্য একটা আছে। সরস্বতী যে বীজ মন্ত্রে আছেন, আমাদের স্বয়ং আমার ইষ্ট মানে আমার গুরু, ওনারও কিন্তু সেম বীজ মন্ত্র, এক বীজ মন্ত্র। কেবল ওই এক বীজ মন্ত্র গুরু আর বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পেয়েছেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং চিন্তার করার বিষয়। কারণ সেই গুরুই কিন্তু আবার আমাদের জ্ঞান সমৃদ্ধ করেন। আমরা গুরুর সন্নিকটে যাই গুরুর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করার জন্য। আমরা দীক্ষা মন্ত্র নিই গুরুর কাছ থেকে জ্ঞান সমৃদ্ধ করার জন্য। তাহলে গুরু আর স্বয়ং দেবী সরস্বতী কে এক? এটা একটা বিরাট প্রশ্ন। গুরুকে সেই আসনে রেখে পুজো করলে সত্যি আপনার সরস্বতী পূজা হয়ে যায়। কারণ তবেই তো গুরু আর দেবী সরস্বতী এক বীজ মন্ত্র পেয়েছেন। মা ভগবতীর সাধারণত তিনটে রূপে আমরা প্রকাশিত পেয়ে থাকি। একটি মহালক্ষ্মী, একটি মহাসরস্বতী, আর একটি দেবী মহাকালিকা। এই তিনটে রূপে কিন্তু আমরা ভগবতীকে পেয়ে থাকি। এ থেকে নানান রকম রূপের সঞ্চার হয়েছে। তেমনি গুরুর মধ্যেও সেম, গুরু পরম গুরু পরাপর গুরু পরমেষ্টি গুরু। এখান থেকে আমরা নানান রকম ভাগ পেয়েছি। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বিদ্যা গুরু, জ্ঞান গুরু, পিতা গুরু, মাতা গুরু, সব গুরু। গুরুবিহীন অন্ধকার। কারণ অন্ধকার থেকে আলোয় তিনি নিয়ে যাওয়ার জন্যই গুরু। দেবী সরস্বতীও তাই, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার জন্য দেবী সরস্বতী। আমরা তার পুজো করে থাকি, নতমস্তকে আমরা তাকে প্রণাম করি প্রতি মুহূর্ত। আর বাকিটা সব নানান রকম কাকতালীয় ঘটনা সরস্বতী পুজোকে নিয়ে অনেক কিছু আছে, সেইগুলো না বললাম। আমার যেটুকুন দরকার সেটুকুনি বললাম। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বদ বদ বাগবাগিনী সরস্বতীকে আমি আমার নতমস্তকে প্রণাম জানাই।